এই মুহূর্তে এসআইআর নিয়ে একটি ভুল খবর আলোচনা হচ্ছে এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, জিজ্ঞাসা করছেন যে এসআইআর এর যে হিয়ারিং চলছে সেই হিয়ারিং কি বাতিল হয়ে যাচ্ছে, আর কি হিয়ারিং হবে না? যে নোটিশগুলো আপনারা পেয়েছেন সেই নোটিশগুলো কি বাতিল করে দেওয়া হচ্ছে? এরকম খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ ভাইরাল হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে সেই খবর শুনছেন এবং আপনারা সেটা কনফার্ম হওয়ার জন্য আপনারা জিজ্ঞাসা করছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মূলত সেই বিষয়ে কনফার্ম ইনফরমেশন একটি দেব, একেবারে 100% সঠিক ইনফরমেশন দেব যে এই মুহূর্তে এসআইআর এর যে হিয়ারিং পর্ব চলছে এই হিয়ারিং কি সত্যি সত্যি বাতিল হচ্ছে? আপনারা যারা হিয়ারিং এ নোটিশ পেয়ে গেছেন সেই নোটিশ কি বাতিল করে দেওয়া হবে? এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে একটা বেশ চর্চা শুরু হয়েছে। সঠিক ইনফরমেশন আপনারা অনেকেই পাচ্ছেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মূলত সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব। তবে তার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সুরজিৎ একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আমি যখনই বিভিন্ন ইনফরমেশন পাই সবার প্রথম সেই গ্রুপে আমি আপলোড করি। আপনারা প্রত্যেকে দ্রুততার সঙ্গে সেই খবরগুলো পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্রথমত সাবস্ক্রাইব করবেন একেবারে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। নোটিফিকেশন বেল বাটন অন করবেন, শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন, শেয়ার করবেন। আপনাদেরকে শুরুতে একটি নোটিশ দেখাই, যে নোটিশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিইও অফিস থেকে এই নোটিশ সমস্ত ডিইও দের উদ্দেশ্যে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মূলত যারা ডিস্ট্রিক্ট লেভেলে যারা যে সমস্ত আধিকারিকরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নোটিশ চিফ ইলেকটোরাল অফিসার অফিস থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশে এই হিয়ারিং সংক্রান্ত, মানে এই যে হিয়ারিং যে বাতিল, কাদের বাতিল করে দেওয়া হবে, কাদের নোটিশ বাতিল হয়ে যাবে, কাদেরকে হিয়ারিং এ যেতে হবে না, কারা নোটিশ, কাদের নামে নোটিশ ইস্যু হয়েও সেই নোটিশ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবে না, কাদের বাড়িতেই ভিএলওরা হিয়ারিং পর্বটা মিটিয়ে ফেলবেন, সেই বিষয়ে একদম পরিষ্কার এই নোটিশে উল্লেখ করা হয়েছে। আপনাদেরকে সেই নোটিশ দেখাবো এবং নোটিশে কি বলা হয়েছে সেই বিষয়টাই আপনাদেরকে আমি ক্লিয়ার করব। ফলে আপনারা কিন্তু 100% শিওর হয়ে যাবেন আদতে এই হিয়ারিং বাতিলের যে বিষয়টা কি, কাদের বাতিল, কেন বাতিল, কি বিষয়ে এই বাতিল কথাটা উঠলো, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। আসুন নোটিশে কি বলা হয়েছে আমরা দেখে নিই। প্রথমেই আপনাদেরকে একটু শিওর করিয়ে দিই, একেবারে নোটিশের ওপরে লক্ষ্য করুন যে নোটিশটা অফিস অব দি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসার অফিস রয়েছে সেই অফিস থেকেই এই নোটিশ ইস্যু হয়েছে। 27 ডিসেম্বরে এই নোটিশ ইস্যু করা হয়েছে। কাকে দেওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল, মানে সমস্ত ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট অফিসারদের, মানে মূলত এই দায়িত্ব আমি যতটুকু জানি ডিএম দের এই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি এই নোটিশটা। এবং সেখানে সাবজেক্টে বলা হয়েছে যে ইস্যুস রিলেটিং টু দ্য ইলেক্টরস who are marked unmapped in VLO app but mapped with hard copy of 2002 electoral roll। অর্থাৎ এই সাবজেক্টে বলা হচ্ছে যে সমস্ত ভোটারদের 2002 যে ভোটার তালিকা, সেই তালিকাতে নাম রয়েছে, ভোটারদের নিজেদের নাম থাকতে পারে কিংবা তাদের প্রজেনি, মানে মা বাবা, ঠাকুরদা ঠাকুমার ব্লাড রিলেটিভ, তাদের নাম থাকতে পারে, কিন্তু ভিএলও অ্যাপসে সেটা যদি আনম্যাপড দেখায়, সেই সংক্রান্ত সমস্যা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর রয়েছে। আপনাদেরকে আমি প্রতিবেদনে জানিয়েছিলাম আগের ভিডিওগুলোতে যে প্রায় 1,36,00,000 ভোটারের এই ধরনের কিছু কিছু সমস্যা রয়েছে, সবার নয়, কিছু কিছু ভোটারের সমস্যা রয়েছে। সেই সমস্যাটার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এই সাবজেক্টে। এবং যেটা পরিষ্কার করে বলা হচ্ছে যে সমস্ত ভোটারদের 2002, এবং নোটিশের পরের পার্টটাতে আরো ক্লিয়ার করে বিষয়টাকে ডেসক্রিপ্টেড করা হয়েছে, বলা হচ্ছে যে সমস্ত ভোটারদের
2002 ভোটার তালিকাতে নাম রয়েছে, নিজের অথবা তাদের প্রজেনি মানে মা বাবা ঠাকুরদা ঠাকুমার ব্লাড রিলেটিভ কারো নাম রয়েছে, কিন্তু ভিএলও অ্যাপসে সেগুলি আনম্যাপড দেখানো হচ্ছে। এটা ইলেকশন কমিশন সেই দায় স্বীকার করে নিয়েছে। ইলেকশন কমিশন থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এটা 2002 যে তথ্য আমাদের কাছে ছিল সেটা বাংলাতে ছিল, এবং সেটা 2025-এ এই এসআইআর এর কারণে সেটা এআই টেকনোলজি দিয়ে ইংলিশে কনভার্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক স্পেলিং মিসম্যাচ হয়ে গেছে। অনেকের নাম টেকনিক্যাল ইস্যুর কারণে, টেকনিক্যাল এররের কারণে নামগুলো আনম্যাপড দেখানো হচ্ছে ভিএলও অ্যাপসে। এটা অনিচ্ছাকৃত একটি ভুল, এটা টেকনিক্যাল মিস্টেক। সে কারণে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইলেক্টর অফিসার যারা রয়েছেন তাদের কাছে ইলেকশন কমিশনের মানে আমাদের সিইও দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে এই সমস্ত তালিকা, এই সমস্ত ভোটারদেরকে প্রথমে আইডেন্টিফাই করা যে কাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, এবং পুরনো যে ড্রাফট রোল রয়েছে সেই ড্রাফট রোলটাও প্রত্যেক ডিও, ইআরও, এইআরও এনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেগুলোকে ভেরিফিকেশন করে দেখা হবে যে অ্যাকচুয়ালি কাদের কাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এবং এই সমস্যার কারণে ইলেকশন কমিশন যে নোটিশ ইস্যু করে ফেলেছিল, প্রিন্টিং করে ফেলেছিল, এবং সেই নোটিশগুলো এইআরও বা ইআরওর হাতে বা ভিএলওর হাতে চলে এসছে, কিন্তু সেই নোটিশগুলো এখনো পর্যন্ত ভোটারের হাতে পৌঁছায়নি। সেই সমস্ত নোটিশগুলিকে বিএলওদের কাছে বা এইআরও ইআরওদের কাছে রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। আগে এগুলো ভেরিফিকেশন করে দেখা হোক, যাদের অ্যাকচুয়ালি হিয়ারিং এর প্রয়োজনীয়তা রয়েছে, যাদের ডকুমেন্টসে ভীষণভাবে মিসম্যাচ রয়েছে, যাদের প্রয়োজনীয় সমস্যা রয়েছে, যাদের নিজেদের নামের বিস্তর ফারাক রয়েছে, যেগুলি শর্ট আউট করতে সমস্যা বা যেগুলি কনফার্ম হওয়া যাচ্ছে না, সেই সমস্ত ভোটারদেরকে নোটিশ দেওয়া হবে। না হলে যাদের একটু আধটু যে সমস্ত সমস্যার কারণে নোটিশ হয়ে গিয়েছিল বা নোটিশ দেওয়া হবে বলে চিন্তা ভাবনা করা হয়েছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে স্টপ করা হয়েছে, তাদেরকে নোটিশ দেওয়া হবে না। বা যাদেরকে এই ধরনের নোটিশ যারা পেয়েও গেছে তাদেরকে হয়তো বা ভিএলও গিয়ে জানিয়ে দেবেন যে আপনার এখন হিয়ারিং এ যাওয়ার প্রয়োজন নেই, আমরা প্রথম দফায় বিষয়টাকে একটু খতিয়ে দেখছি। যদি সেরকম হয় যে খুব সমস্যা দেখা দিয়েছে, ভিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত ভোটারদেরকে খুঁজে তাদের বাড়ি গিয়ে তাদের ডকুমেন্টগুলো আপলোড করবেন, তাদের একটি ছবি আপলোড করবেন, এই কাজগুলো ভিএলও প্রথম দফায় করবেন। এবং তারপরে যদি মনে হয় যে এই ভোটারের হিয়ারিং এর প্রয়োজন রয়েছে, তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে, তেনাকে তখন নোটিশ করা হবে। না হলে সেই নোটিশগুলো যেগুলো ইস্যু হয়েছে সেই নোটিশগুলো ইআরও দপ্তরে বা বিএলওর কাছে সেই নোটিশগুলো থেকে যাবে। এমনটা কিন্তু নোটিফিকেশন দিয়ে পরিষ্কার জানানো হয়েছে, আপনাদের সামনে সেই নোটিশ রেখেছি। এবং নিচের যে 5টি পয়েন্টে আমি যে কথাগুলো বললাম সেই 5টি পয়েন্ট এই নিচে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। আপনারা অনেকে কনফিউশনে ছিলেন যে বাতিল হচ্ছে মানে, অনেকে হয়তো আনন্দ পাচ্ছেন যে তাহলে তো হিয়ারিং বাতিল হয়ে যাচ্ছে, আমাকে হিয়ারিং এ যেতে হবে না, আমার নাম ফাইনাল তালিকাতে উঠে যাবে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। মোদ্দা কথা হচ্ছে যে যাদের ছোটখাটো সমস্যার কারণে টেকনিক্যাল এরর্স থাকার কারণে, যাদের ছোট ছোট নামের স্পেলিং মিস্টেক বা সঠিক তথ্য থাকার কারণেও ভিএলও অ্যাপসে বা টেকনিক্যাল ভাবে তাদেরকে আনম্যাপড দেখানো হয়েছিল, সেগুলোকে আর একবার ভেরিফিকেশন করা হবে। সেটা ইন্টারনালি হবে, আপনারা জানতে পারবেন না, যারা ভোটার্সরা জানতে পারবেন না। এটা ভিডিও অফিসে এইআরও বা ইআরও বা ডিইও যারা হায়ার অথরিটি যারা রয়েছেন তাদের অফিসে, তাদের দপ্তরে এটা বসে তারা ভেরিফিকেশন করে দেখবেন। তারপরে সেই লিস্টগুলো ভিএলওদের কাছে আসবে। নোটিশ ইস্যু হয়ে যাওয়ার পরেও সেই নোটিশগুলো এই মুহূর্তে স্টপ করা হচ্ছে, মানে কি ভোটারদের হাতে পৌঁছানো হচ্ছে না। এগুলো দেখার পরে যাদের মনে করবে যে না এনার হিয়ারিং এ এনাকে ডাকতেই হবে, এনার ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, সেই সমস্ত ভোটারদেরকে কিন্তু নোটিশ দেওয়া হবে, যেটা এই নোটিশে পরিষ্কার করে সেই কথাগুলোই উল্লেখ করা রয়েছে। আপনারা অযথা বিষয়টাকে ভুল মিনিংস করে, ভুল ব্যাখ্যা করে আপনারা অনেকেই ভাবছেন যে নোটিশ আর আসবে না, আর যেতে হবে না। বিষয়টা কিন্তু তা নয়। তবে এই যে বিষয়টা, এটা হওয়ার ফলে দেখা গেছে যে অনেক ভোটারকে কিন্তু
হিয়ারিং এ উপস্থিত হতে হবে না। যাদের ছোটখাটো সমস্যা রয়েছে তারা প্রকৃত ভোটার, অরিজিনাল ভোটার, তাদেরকে কিন্তু আর হিয়ারিং এ যেতে হবে না। তবে অনেক সংখ্যক হিয়ারিং বাতিল হবে, মানে নোটিশ বাতিল হয়ে যাবে, আর নোটিশ ভোটারের হাতে পৌঁছবে না। বাট যাদের সমস্যা থাকবে, রয়েছে, অনেক সমস্যা রয়েছে যেগুলো সত্যিই খতিয়ে দেখার প্রয়োজন আছে, তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হবে, যেটা এই নোটিশে একেবারে পরিষ্কার করে উল্লেখ রয়েছে। আপনাদের সামনে কিন্তু সেই নোটিশটা রেখেছি। অতএব আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, ভুল ভ্রান্তি, ভুল ধারণা, ভুল খবর আপনারা জানছেন। এই সঠিক খবর পৌঁছে দিন যে কাদের হিয়ারিং বাতিল হচ্ছে, কাদের হিয়ারিং হবে, এটা জানার প্রত্যেকের প্রয়োজনীয়তা রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করুন পেজটিকে, শেয়ার করুন বেশি বেশি করে, সঠিক ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সর্বদা পেতে, সবসময় সঠিক আপডেট পেতে অবশ্যই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন।